আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 4 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিয়াদের ইমামিয়া ফিরকার কতিপয় বাতিল আকীদা। তো শিয়া ইমামিয়াদের কিছু বাতিল আকীদা নিয়ে আজকের আলোচনা। আসুন জেনে নিই শিয়া ইমামিয়াদের আকীদা এবং বিশ্বাস কি। এক, তাদের মতে বিবেক বুদ্ধির দাবি অনুযায়ী আল্লাহ তাআলার সৃষ্টিকে পুনরুত্থিত করা ওয়াজিব। তারা বলে থাকে যে বিবেক বুদ্ধির দাবি যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার সৃষ্টিকে পুনরায় উত্থিত করতে হবে, উঠাতে হবে, এটা বিবেকের দাবি। এবং তারা যুক্তি দিয়ে থাকে, কেননা অপরাধীকে শাস্তি দেওয়া ও পুণ্যবানকে পুরস্কৃত করার জন্য এটি জরুরি। কিন্তু এটা হচ্ছে তাদের আকীদা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ তাআলার উপর ওয়াজিব বলতে কিছু নেই। বান্দাদেরকে পুনরায় জীবিত করা আল্লাহ তাআলার উপর এমন আবশ্যক নয় যে উহা পরিত্যাগ করলে বিবেক বুদ্ধির দাবি অনুযায়ী উহা নিকৃষ্ট কাজ হবে। আল্লাহর উপরে কোনো কিছু দাবি চাপিয়ে দেওয়া, যে আল্লাহর উপরে এটা করা ওয়াজিব, এরকম বলা, মানে আল্লাহকে কোনো কিছু করতে বাধ্য করা, এটা আল্লাহর উপরে চাপানো যাবে না। আল্লাহ মুখতারে কুল, তিনি তার ইচ্ছা, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তবে তিনি যে সৃষ্টিকে পুনরুত্থান করবেন এটা তিনি বলেছেন, বিধায় তিনি করবেন। এটা আল্লাহর উপরে ওয়াজিব নয়, বিবেক বুদ্ধির এটা দাবি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই হাসর হবে এবং বিষয়টি পুনরুত্থান ও হাসর নসরের বিষয়টি বাস্তবায়িত হবে, কেননা আল্লাহ তাআলা এর ওয়াদা করেছেন। আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ করবেন, তাই হবে। তিনি ওয়াদা খেলাফ করেন না। ইমামিয়া সম্প্রদায়ের লোকেরা বলে থাকে যে বিবেক বুদ্ধির দাবিতে পুনরুত্থান আল্লাহর উপরে ওয়াজিব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন ও হাদিসের অনেক দলিল দ্বারা আখিরাত ও পুনরুত্থান সাব্যস্ত। আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী এটি হবে, তার উপর এটি ওয়াজিব এ হিসাবে নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ এটা করবেন বলেছেন, তাই করবেন। সুতরাং কোরআন ও সহিহ হাদিসের দলিলগুলো তাদের আকীদাকে বাতিল সাব্যস্ত করে। মোট কথা, আল্লাহ তাআলার উপর কোনো ওয়াজিব বা আবশ্যকতা নেই। তার উপর কেউ কিছু আবশ্যক করে দেওয়ার ক্ষমতা রাখে না। 2, তারা মনে করে কিছু কিছু মানুষ কিয়ামতের পূর্বে আরেকবার দুনিয়াতে ফিরে আসবে। সুতরাং আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হুসাইন এবং তাদের শত্রুদেরকে কিয়ামতের আগে দুনিয়াতে ফিরিয়ে আনবেন। এমনি তারা আরও বিশ্বাস করে যে তাদের অন্যান্য নিহত ইমাম ও তাদের হত্যাকারীদেরকে ফিরিয়ে আনবেন। এটা তাদের বিশ্বাস। অথচ এগুলো অসম্ভব, এগুলো হবে না। মাহাদির আত্মপ্রকাশ ঘটার পর এমনটি হবে বলে তারা বিশ্বাস করে। তারা ফিরে এসে শত্রুদেরকে শাস্তি দিবেন এবং এই আকীদার নাম পুনর্জন্ম। তাদের এই আকীদার নাম হচ্ছে পুনর্জন্ম, অর্থাৎ কিয়ামতের আগেই কিছু মানুষ মৃত্যুর পর দুনিয়ায় স্বাভাবিক জীবন আবার ফিরে আসায় বিশ্বাস করা। কোরআন সুন্নাহর অনেক দলিল তাদের
এই আকিদাকে বাতিল ও মিথ্যা সাব্যস্ত করেছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতে মৃত্যুর পর কোনো মানুষই কিয়ামতের আগে দুনিয়ার জীবনে ফিরে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন, তাদের সামনে রয়েছে বারজাখ, একটি পর্দা, এটা কিয়ামত দিবস পর্যন্ত। এর আগে এই পর্দা উন্মোচন হবে না। তার মানে কিয়ামতের আগে আর কেউ উঠবে না, কেউ জীবিত হবে না। 3, ইমামিয়া সম্প্রদায়ের লোকেরা আরও মনে করে তাদের কেউ কেউ মারা গেলে আল্লাহ তাআলা তাকে কোনো শাস্তি দিবেন না। মানে ইমামিয়া সম্প্রদায়ের লোকেরা যদি মারা যান তাহলে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না। সে ছোট বড় যত গুনাহ করুক না কেন, কিয়ামতের দিন কিংবা কবরে তাকে শাস্তি দিবেন না। এটি যে একটি বাতিল আকিদা তা সর্বজন বিদিত। এটা একটা বাতিল আকিদা। এই আকিদায় বিশ্বাসী আমাদের দেশে অনেক লোককে দেখা যায় যে এরা বলে থাকে যে এদের হাতে বায়াত করলে পারে এদেরকে কবরে সওয়াল জবাব করা হবে না, তাদের কোনো আযাব হবে না, এরকম বলে থাকে। তো এরা এদেরই দলভুক্ত। 4, শিয়াদের একটি ফিরকা 12 জন ইমামকে মাসুম বা নিষ্পাপ মনে করে। এই ফিরকাকে ইসনা আশারিয়া তথা 12 ইমামের ইমামত্বে বিশ্বাসী সম্প্রদায় বলা হয়। এরা ইসনা আশারিয়া নামে বিশ্বাস, এই দলটির নামকরণ করা হয়েছে, যারা 12 জন ইমামে বিশ্বাসী। সাধারণভাবে ইমামিয়া কথাটি বলতে ইহাই বোঝা যায়, তারা তাদের ইমাম মুসা কাজেমের মৃত্যুর পর তার পুত্র আলী রেজাকে ইমাম মনে করে। এদের যে ইমামের সিলসিলা এটা হচ্ছে এরকম যে তাদের ইমাম মুসা কাজেমের মৃত্যুর পরে ইমাম হয়েছে তার পুত্র আলী, মানে ইমাম মুসা কাজেমের পুত্র আলী রেজাকে ইমাম মনে করে। অতঃপর আলী রেজার পুত্র মোহাম্মদ তাকিকে ইমাম মনে করে, যিনি তাদের নিকট জাওয়াদ হিসাবে পরিচিত। অতঃপর জাওয়াদের পুত্র আদিকে ইমাম মনে করে। অতঃপর আদির পুত্র হাসান, এখানে হাসান হবে, আসান লেখা আছে, হাসান আসকারিকে ইমাম মনে করে। অতঃপর হাসানের পুত্র মোহাম্মদ মাহাদিকে ইমাম মনে করে। তাদের আকিদা হলো এই মাহাদি প্রতীক্ষিত মাহাদি, মানে তাদের বিশ্বাস যে একজন ইমাম মাহাদি আসবে, সেই মাহাদি হচ্ছে এই মাহাদি, মানে হাসানের পুত্র মোহাম্মদ মাহাদি। তাদের ইমামদের উপরোক্ত ক্রমধারা কেউ বিরোধিতা করেনি, মানে এরা সবাই এটাতে বিশ্বাসী। তবে মাহাদি কোন সালের কোন সময়ে আত্মগোপন করেছেন তা নিয়ে তারা মতভেদ করেছেন। তাদের কেউ কেউ বলেছেন আসলেই তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু কিয়ামতের আগে যখন দুনিয়া জুলুম নির্যাতনে ভরপুর হয়ে যাবে তখন তিনি ফিরে আসবেন। ওই যে তারা পুনরুত্থানে বিশ্বাসী, সেই হিসাবে তারা মনে করে যে মারা গেছে কিন্তু আবার আসবে। 255 হিজরি সালে এই ফিরকার আবির্ভাব ঘটেছে। এই সম্প্রদায়টি পুনর্জন্মে বিশ্বাসী। তারা তাদের ইমাম মুসা কাজেমের কবরের পাশে গিয়ে উচ্চস্বরে ডাকতে থাকে আর বলতে থাকে, তোমার মধ্যেই আল্লাহর বহিঃপ্রকাশ ঘটেছে। তাদের এই কথা বলার কারণ হলো তারা মনে করে যে ইমামত কেবল বংশানুক্রমেই এবং সরাসরি আল্লাহর পক্ষ হতে নির্বাচিত হয়, অর্থাৎ ইমামের বড় ছেলেই ইমাম হবে, পরবর্তীতে আবার তার বড় ছেলে, এভাবে চলতে থাকবে। কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর তার বড় ছেলে হাসানের ক্ষেত্রে তা মনে করে না।
তা মানে না। তারা হুসাইনকে ইমাম মনে করে এবং হাসানকে বাদ দিয়ে হুসাইনের ইমামতকে স্বাভাবিক নিয়মে ব্যতিক্রম মনে করে। ঠিক এমনি তাদের ষষ্ঠ ইমাম জাফর সাদেকের বড় পুত্র ইসমাইল যখন জাফরের জীবদ্দশাতেই মারা গেলেন, তখন ইসমাইলের ছোট ভাই মুসা বিন জাফরকে ইমাম নিযুক্ত করা হলো। এতে করে ইমাম নির্বাচনের স্বাভাবিক ধারার পরিবর্তন হলো। তাদের যে একটা ধারা ছিল যে এরপরে এ হবে, এরপরে এ হবে, তো এটা ওই ইসমাইলের মৃত্যুর পরে এটা পরিবর্তন হয়ে গেছে। আর এটিকে তারা আল বাদা হিসাবে নামকরণ করেছে। অর্থাৎ ইমাম সরাসরি আল্লাহর পক্ষ হতেই নির্বাচিত হয় এবং তা কেবল ইমামের বড় পুত্রই হয়ে থাকেন। কিন্তু জাফর সাদেকের বড় পুত্র ইসমাইল যখন জাফরের জীবদ্দশায় মারা গেলেন, তখন তারা বলতে লাগলো যে আল্লাহর ইচ্ছা ও হুকুমেই ইমামত্ব ইসমাইল থেকে মুসার দিকে স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ তাদের মতে আল্লাহ তাআলা প্রথমত জানতেন না যে ইসমাইল তার পিতার জীবদ্দশাতেই মারা যাবেন এবং ইমাম হওয়ার যোগ্যতা হারাবেন। পরে তিনি তা জানতে পেরেছেন এবং অন্যকে ইমাম নিযুক্ত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে তাদের আকীদা। মনে যা চায় তাই তারা বলে। পরে তিনি তা জানতে পেরেছেন এবং অন্যকে ইমাম নিযুক্ত করেছেন। তাদের মতে অজ্ঞতার পরে আল্লাহর জন্য ইলম অর্জিত হয়। আল্লাহ আগে অনেক কিছু জানেন না, পরে তিনি জানেন, এরকম তারা আল্লাহ সম্পর্কে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। শিয়ারা আল বাদা এর অন্য অর্থ করে থাকে। ইমামিয়া সম্প্রদায়ের লোকেরা আরও মনে করে যে তারা ব্যতীত অন্যান্য সকল ফিরকার লোকই জাহান্নামে চিরস্থায়ী হবে, শুধু তারাই নাজাত পাবে। তাদের মতে সুন্নিদের সকল ফিরকাই জাহান্নামী হবে। রাফেজি কারা? তাদেরকে রাফেজি বলার কারণ হলো তারা আবু বকর ও উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতকে অস্বীকার করে। মানে তারা রাফেজিরা আবু বকর এবং উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানে না। তারা বলে যে এরা গাদ্দারি করে আলীর খেলাফত ছিনিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। এই জন্য তাদের এই আবু বকর এবং উমরের খেলাফতকে তারা রাফস করে, অস্বীকার করে। এই জন্য তাদেরকে রাফিজি বলা হয়। আরও বলা হয়ে থাকে যে তারা ছিল প্রথমত জায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। এদের অনুসারী ছিল তারা জায়েদের কাছে যখন আবু বকর ও উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে জিজ্ঞাসা করলো, যে তাদেরকে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন তার মত জানতে চাইলো, তখন তিনি তাদের প্রশংসা করলেন। মানে জায়েদ বিন আলী আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন এবং রাদিয়াল্লাহু আনহুমা বললেন তাদের সম্পর্কে। এতে করে তারা তার কাছে বায়াত করার পরও তাকে, এখানে কাকে লেখা আছে, এখানে তাকে হবে, তাকে বর্জন করলো। তখন জায়েদ তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, রাফাস তুমনি, অর্থাৎ তোমরা আমাকে বর্জন করলে। তো জায়েদের এ কথা থেকেই তাদেরকে রাফেজি বলা হয়ে থাকে। কেউ কেউ মত প্রকাশ করেছেন, মানে যে এদের কথা থেকে তাদেরকে রাফেজি বলা হয়ে থাকে। তো যেটাই হোক, এই কারণগুলোর একটি কারণ হিসেবে তাদেরকে রাফেজি বলা হয়। তো রাফেজিদের অনেক উপদল রয়েছে। তাদের মধ্যে জাইদিয়া এবং ইমামিয়া সম্প্রদায় অন্যতম। তাদের মধ্যে যারা তাদের ইমামদের মধ্যে উলুহিয়াতের গুণাবলী আছে বলে দাবি করে, তারা সর্বাধিক গুমরাহ।
তারা বলে তাদের ইমামের মধ্যে কি উলুহিয়াতের গুণাবলী রয়েছে। সর্বাধিক গুমরাহ। তারা শরীয়তের হারামগুলোকে হালাল মনে করেছে এবং ওয়াজিব ফরজগুলো বাতিল করে দিয়েছে। তারা আরও বলে যে আল্লাহ তাআলার কাছে অনেক জিনিস অজানা থাকে, নাউজুবিল্লাহ। আল্লাহ অনেক জিনিস জানেন না, এটা মনে করে তারা, এবং পরবর্তীতে তিনি সেগুলো জানতে পারেন। মানে আল্লাহ আগে জানেন না, কিন্তু পরে জানতে পারেন, নাউজুবিল্লাহ। এই ফিরকাগুলোর একটি অন্যটিকে কাফেরও মনে করে। শিয়ারাই একজন আরেকজনকে কি মনে করে? আরেক দলকে কাফের মনে করে। তো আসলে তারা সবাই কাফের, বাতিল, এটাই ঠিক। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।